আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আমি জন্ম নিবন্ধন নিয়ে 3টি ভিডিও দিয়েছি। একটি হচ্ছে জন্ম নিবন্ধন কীভাবে নতুন করে আবেদন করতে হয়, আর একটি জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন করতে হয়, আর একটি জন্ম নিবন্ধন কীভাবে ডাউনলোড করতে হয়। তো ওই 3টি ভিডিওর মধ্যেই আরও কয়েকজন কমেন্ট করেছেন যে কীভাবে জন্ম নিবন্ধন ইংরেজি করতে হয়। আসলে সংশোধন করা আর ইংরেজি করা একই জিনিস, তবু আমি একটু বুঝিয়ে বলার জন্য আরেকটি ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওটি আজকে আপনারা দেখবেন। তো এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে জন্ম নিবন্ধন ইংরেজি করতে হয়, পাশাপাশি পিতামাতা মৃত থাকলে কীভাবে এই কাজটি করতে হয়, এই কাজটিও আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল কাজটি শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনি আপনার কম্পিউটারে চলে আসবেন। আপনার কম্পিউটারে চলে আসার পর এখান থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন একটি ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করেছি। আপনি অন্য কোনো ব্রাউজারে চাইলে ওপেন করতে পারেন। তো আমি সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে BDRIS, এটি লিখে এন্টার করব। এন্টার করার পর আমাদের সামনে এরকম একটু উইন্ডো আসবে। এখান থেকে আমরা এখানে লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর, এখানে আমরা যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে এটি এখানে বসিয়ে দেব। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দেবেন। আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এরপর নিচে দেখেন লেখা আছে জন্ম তারিখ। আপনি এখানে জন্ম তারিখটি আপনার পুরো যে জন্ম নিবন্ধনটি আছে সেটি দেখে দেখে এখানে উঠিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখটি বসানোর পর এরকম যদি একটা বক্স থাকে তাহলে এই যে তারিখটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেবেন, তাহলে বক্সটি চলে যাবে। এরপর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা আছে। এই যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটির উপরে ক্যাপচাটি আপনার নিচে দেখে দেখে হুবহু টাইপ করে দেবেন। আমি আমার ক্যাপচাটি এখানে টাইপ করে দিচ্ছি। ক্যাপচাটি টাইপ করা হয়ে গেলে বন্ধুরা এর নিচে অনুসন্ধান যে অপশানটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেবেন। আমি এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনারা এই অনুসন্ধানের উপরে ক্লিক করে দেবেন, এরপর দেখবেন নিচে এই যে জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম এবং মাতার নাম এগুলো চলে এসেছে। এবং এগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এই নির্বাচন করুন এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে। আপনারা এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন। এরপরে যে এরকম একটি মেসেজ আপনাদেরকে দেখাবে, এখান থেকে অবশ্যই আপনারা এটিকে কনফার্ম করে দেবেন। আমি এটিকে কনফার্ম করে দিচ্ছি। এরপর মূল কাজটি হচ্ছে আমাদের এখানে আগে কিন্তু এই জন্ম নিবন্ধন নাম্বারটি 4বার সংশোধন করা যেত, কিন্তু এখন আর 4বার সংশোধন করার সুযোগ নেই। এখন থেকে এটিকে 2বারের মধ্যেই আপনার কাজটি সম্পন্ন করতে হবে। তো আমি 2বারের মধ্যে না, আমি 1বারের মধ্যে করার চেষ্টা করব। আপনি সবসময় চেষ্টা করবেন যাতে একবারই আপনার এই কাজটি সম্পন্ন হয়ে যায়। এই জন্য আপনারা এটিকে ভালোভাবে দেখে শুনে পূরণ করবেন। তো প্রথমে দেখেন এখানে লেখা আছে বিষয়, এই বিষয়টির পাশে লেখা আছে নির্বাচন করুন। এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে জিনিসটি সংশোধন করতে চান এটি এখান থেকে সংশোধন করতে পারবেন। আমি এটি শুধু ইংরেজি করবো, এই জন্য আমি ইংরেজি নামগুলো সিলেক্ট করে ইংরেজিগুলো করে দেব। তো আমি নাম বাংলায় আমার ঠিক আছে, আমি ইংরেজি নামটি এখানে সিলেক্ট করে এরপর এই যে আছে সাহিত্য সংশোধিত তথ্য, এখানে আপনি আপনার যে ইংরেজি নামটি আছে এটি এখানে টাইপ করে দেবেন। আমি এখানে আমার ইংরেজি নামটি টাইপ করে দিচ্ছি। তো আমি আমার ইংরেজি নামটি এখানে টাইপ করে দিয়েছি। এরপরে আছে সংশোধনের কারণ, এখান থেকে আপনারা কারণটি উল্লেখ করে দেবেন। তো আমি এটি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দেবো। এই যে এখানে দেখেন নামটি কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। তো নামটি যদি আপনি পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই এটিকে একটু ছোটো করে নেবেন, ব্রাউজারটিকে একটু ছোটো করে নেবেন। যেভাবে ব্রাউজারটি ছোটো করলে আপনি নামটা পুরোপুরি দেখতে পারবেন। যেখানে নামটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো আমি আবার বড় করে নিচ্ছি। এরপর এই যে আরও তথ্য সংযোজন করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে নির্বাচন করুন, এখান থেকে আপনি যে কাজটি সংশোধন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ইংরেজি নামটি আগে দিয়েছি, এখন পিতামাতার কত নম্বর সন্তান এটি দেওয়া নেই। আমি এটিকে সিলেক্ট করে পিতামাতার কত নম্বর সন্তান এটি এখান থেকে সিলেক্ট করে দেবো। 1 নম্বর সন্তান এটি সিলেক্ট করে দিয়েছি। এরপর নির্বাচন করুন, এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দেবো। এরপরে আরও তথ্য সংযোজন করুন,
এখান থেকে সে আগের মতো এখন আমি পিতার নাম বাংলা এটি ঠিক আছে, মাতার নাম বাংলা এটি ঠিক আছে, পিতার নাম ইংরেজি এটিকে আমি এখান থেকে ঠিক করে দেব। তো আমি পিতার নামটি এখন এখানে বসিয়ে দেব। এই দেখেন পিতার নামটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে যে এখান থেকে সংশোধনের কারণ এটি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দেব। এরপরে আরও তথ্য সংশোধন করুন, এখান থেকে আমি মাতার নামটিও ইংরেজিতে করে দেব। এখানে আমি মাতার নামটি লিখে দেব। এই যে এখানে আমি মাতার নামটি লিখে দিলাম। বন্ধুরা, আমি যে কাজটি করতেছি, যার কাজটি করতেছি সে তার মাতা জীবিত নাই, তো এই জন্য আমি দেখেন এখানে লিখে দিয়েছি যে ডেট, এই ডেট কথাটি লিখে দিয়েছি। যদি ডেট কথা লিখে না দেন তাহলে মাতার আপনার যে আইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন আছে এটিকে আপনার সাবমিট করতে হবে। তো আমি যার আবেদনটি করছি, সংশোধন করছি বা ইংরেজি করছি, তার মাতা বেছে নেই, এই জন্য আমি এখানে ডেট কথাটি লিখে দিয়েছি। তো এখন আমি যেহেতু এটি এখানে ডেট কথাটি লিখে দিয়েছি, তাই বাংলা নামটির মধ্যেও আমি সংশোধন করে দেবো। বাংলা নামটির মধ্যে আমি মৃত কথাটি উল্লেখ করে দেব। এই জন্য আমি মায়ের নাম বাংলায় এই কথাটি এখান থেকে উঠিয়ে দেব। এটিকে আমি এখান থেকে ডিলিট করে দেবো, একটু কারণ আছে, আমি এটি বলতেছি। যে আর তথ্য সংশোধন করুন, এটিতে আমি প্রথমে মায়ের নামটি বাংলায় এটিকে আমি সংশোধন করে দেবো, কারণ মায়ের নামটির মধ্যে মৃত কথাটি এখন উল্লেখ করতে হবে। এই জন্য আমি মায়ের নামটি এখানে প্রথমে বাংলা নামটি মৃত উল্লেখ করে লিখে দেব। দেখেন বন্ধুরা, আমি মায়ের নামটি মৃত উল্লেখ করে দিয়েছি। এই যে মৃত কথাটি এখানে উল্লেখ করে দিয়েছি। যদি মৃত কথাটি উল্লেখ করে না দিই তাহলে মায়ের যে আইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন ফটোকপি আছে সেটি জমা দিতে হবে। তো যেহেতু মা নেই এই জন্য আমি মায়ের মৃত কথাটি উল্লেখ করে দিয়েছি। এরপরে যেখান থেকে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দেব। এখন আরও তথ্য সংশোধন করুন, এখানে আমি মায়ের নামটি ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে এটি সংশোধন করে দেব। এখানে লিখে দেব আমি, এখানে আমি মায়ের নামটিও লিখে দিলাম। তো মায়ের নামের আগে এই যে ডেট কথাটি এটি উল্লেখ করে দিয়েছি। তো আমি যে ডেট কথাটি উল্লেখ করেছি, আপনারাও যদি মা বেঁচে না থাকে তাহলে এই ডেট কথাটি উল্লেখ করে দেবেন অবশ্যই। তো সংশোধনের কারণ এখান থেকে নির্বাচন করুন, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনি যদি চান তাহলে আরও তথ্য সংশোধন করুন। এখান থেকে যে আপনি আরও কোনো কিছু সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই সবগুলো সিলেক্ট করে সংশোধন করে দিতে পারবেন। তো আমার আর কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন নেই, এই জন্য আমি এটিকে কেটে দিচ্ছি। ডিলিট অপশনটি ক্লিক করে এটি কেটে দিয়েছি। তো আমার এই কটা সংশোধনের দরকার ছিল, আমি এই কটাকে সংশোধন করে দিয়েছি। এরপর আপনারা এটিকে একটু এভাবে ছোটো করে অবশ্যই নামগুলো আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন। তো আমি নামগুলো আরেকবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু মিলিয়ে দেখেছি, সব কিছু আমার ঠিক আছে। এরপর বন্ধুরা আপনারা যে এখান থেকে এগুলোকেও ঠিক করে দিবেন। তো আমি এখান থেকে সবগুলো ঠিক করেছি। প্রথমে আমরা দেশ সিলেক্ট করব, পরে বিভাগ সিলেক্ট করব, এরপরে এখান থেকে জেলা সিলেক্ট করব, এরপরে এখান থেকে আপনি আপনার থানা বা উপজেলা, তারপরে ইউনিয়ন, আমি এখান থেকে ইউনিয়নটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে ওয়ার্ড নাম্বার, তো আমি ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে গ্রামের নাম ডাকঘর বাংলায়, তো আমি ডাকঘর বাংলায় এটি লিখে দিয়েছি। এরপর ডাকঘর ইংরেজি এটি এখান থেকে লিখে দিয়েছি। এরপর এখানে গ্রাম বাংলায় এবং গ্রাম ইংরেজিতে এটি লিখে দিতে হবে। তো আমি আমার গ্রামটি বাংলায় টাইপ করে দিয়েছি এবং এখানে ইংরেজিতে টাইপ করে দিয়েছি। আর বন্ধুরা এখানে দেখেন যে এই অপশনগুলোর মধ্যে কিন্তু লাল স্টার মার্ক দেওয়া আছে, এই জন্য এগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। আর এখানে লাল স্টার মার্ক দেওয়া নেই, এই জন্য আমরা এটিকে না পূরণ করলেও কোনো সমস্যা নেই। আর যদি আপনার বাসা নাম্বার থাকে, সড়ক নাম্বার থাকে, তাহলে এটিকে এখানে বসিয়ে দিবেন বাংলাতে এবং ইংরেজিতে। এভাবে আপনারা আপনাদের জন্মস্থানের ঠিকানাগুলো সবগুলো পূরণ করে দেবেন। এরপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুটিকেও এভাবে পূরণ করে দিতে হবে। আমি এই দুটোকে পূরণ করে দিয়ে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা আমি এখানে জন্মস্থানের ঠিকানার পর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এগুলো সবগুলো পূরণ করে দিয়েছি। এরপরে আপনারা যেখানে সংযোজন যে অপশনটি আছে এখানে আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো সংযোজন করে দিবেন। তো আমি আমার ডকুমেন্টগুলো সংযোজন করে দেবো। তো বন্ধুরা ডকুমেন্টগুলো সংযোজন করার সময় অবশ্যই আপনারা এই লেখাটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এখানে জিপিজি, জেপিইজি, পিএনজি এই তিনটি ফরম্যাটে আপনাকে
এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো আমি অবশ্যই এটিকে এই এই জেপিজি মোডে রেখে ফাইলগুলোকে সেভ করে রেখেছি আগে থেকেই। তো প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ 2 মেগাবাইটের নিচে হতে হবে। তো আপনারা এটিকে খেয়াল করে 2 মেগাবাইটের নিচে রেখে আপলোড করে দেবেন। তো আমি যে এরপরে যে সংযোজন যে অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমি আমার যেখানে ফাইলগুলো রেখেছি সেখান থেকে আমি প্রথমে যে পিতার যে আইডি কার্ডটি আছে এটি এখান থেকে সিলেক্ট করে এটিকে এখান থেকে যে পিতার জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করে দিয়ে যে স্টার্ট অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেবো। আপনারা এটি এভাবে সিলেক্ট করে স্টার্ট অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তো দেখেন আমার এটি আপলোড হয়ে গেছে। তো মাতার যেহেতু আমরা মৃত দিয়েছি তার মাতার কোনো কিছু আপলোড করতে হবে না। এরপর বন্ধুরা যে সংযোজন বাসনটির উপর আবার ক্লিক করে যেখান থেকে যার জন্ম নিবন্ধনটি করছেন তার যে আগের যে জন্ম নিবন্ধনটি আছে ভুল এটিকে আপনারা একটু জেপিজি মোডে নিয়ে আপলোড করে দেবেন। আমি এটিকে ওপেন করে এখান থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে ইস্যু সম্পর্কিত ফাইল, এই ইস্যু সম্পর্কিত ফাইল এটি সিলেক্ট করে স্টার্টে একটি ক্লিক করে দেব। তো এই যে দেখেন আমার 2টি ফাইল আপলোড হয়ে গেছে। এখানে আর কোনো আপলোড করার আমার আর প্রয়োজন নেই, তাই আমি এখানে আর কিছু আপলোড করতে চাচ্ছি না। তো এরপর আবেদনকারীর তথ্য এখানে অবশ্যই আপনারা নিচ সিলেক্ট করে দেবেন, তাহলে আর অন্য কোনো ঝামেলায় পড়তে হবে না। আর যদি অন্য কিছু সিলেক্ট করেন তাহলে একটু ঝামেলায় পড়তে পারেন। তো আমি নিচ সিলেক্ট করাই বেটার মনে করি, আপনারা অবশ্যই এটিকে নিচ সিলেক্ট করে দেবেন। তো আমি যখন নিচ সিলেক্ট করেছি তখন দেখেন যেখানে রেদওয়ান হাসান অলি যার আবেদনটি করছি তার নামটি অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। তো এরপরে যে ইমেল আছে এখানে আপনারা চাইলে ইমেল দিতে পারেন। তো আমি ইমেল দেবো না, কারণ এটি জরুরি না, এটি অপশনাল, আপনি দিলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে আপনি অবশ্যই একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো যে নাম্বারটি আপনার সবসময় সচল থাকে ওই নাম্বারটি অবশ্যই এখানে দিবেন। এই নাম্বারটিতে একটি ওটিপি আসবে। তো আমি এখানে আমার নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা আমি আমার নাম্বারটি এখানে উঠিয়ে দিয়েছি। এরপরে যে ওটিপি পাঠানোর অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। আপনার এই ওটিপি নাম্বারটি মোবাইল থেকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার ওটিপিটি পাঠিয়ে দিচ্ছি। তো আমার মোবাইলে আমার ওটিপিটি চলে এসেছে। এখন আমি ওটিপিটি এখান থেকে টাইপ করে দেব। তো আমি ওটিপিটি এখানে টাইপ করে দিয়েছি। তো আপনারা ওটিপিটি পাঠানোর আগে অবশ্যই সবগুলো তথ্য ভালো করে একটু মিলিয়ে নেবেন, যাতে কোনো রকমভাবে এটি ভুল না থাকে। তো আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই যে পরবর্তী অপশন সাবমিট অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দিতে হবে। আর যদি কোনো কিছু আপনার সন্দেহ হয় বা ভুল মনে হয় তাহলে যে পূর্ববর্তী অপশনটি আছে এটিতে ক্লিক করে গিয়ে আপনি আবারও ঠিক করে আসবেন। তো আমি সব কিছু দেখেছি, আমার সব কিছু ঠিক আছে। তো আমি সাবমিট যে অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার ওটিপিটি সাবমিট হয়ে আমাকে এরকম একটি উইন্ডোতে নিয়ে এসেছে। তো এখানে আমরা কিন্তু আগে যে আবেদনপত্র প্রিন্ট করুন এই অপশনতে ক্লিক করলে একটি আবেদনপত্র পেতাম। তো এখন আর এই আবেদনপত্রটি সার্ভার থেকে পাওয়া যায় না। তো আপনারা করবেন কি, যে নাম্বারটি আছে এই নাম্বারটি একটি খাতায় নোট করে রাখবেন, অথবা এটিকে ভালো করে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং এটি খাতায়ও নোট করে নিচ্ছি। তো আমি এটিকে একটি স্ক্রিনশট দিয়েছি এবং এই নাম্বারটি আমার খাতায় নোট করে নিয়েছি। আর আবেদনপত্র আগে আমরা যে প্রিন্ট করতাম এই অপশনটি এখন আর কাজ করে না। তাই আমি একটু প্রিন্ট অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটি কীরকম দেখায়। এই দেখেন এই প্রিন্ট অপশনটি এখন আর কাজ করে না। তো যদি কাজ না করে তো কোনো সমস্যা নেই, আপনারা এই নাম্বারটি নিয়ে আপনারা লিখে আর সাথে যে জন্ম নিবন্ধনটি আছে পুরাতন জন্ম নিবন্ধনটি এটি নিয়ে পিতার যে আইডি কার্ডের একটি ফটোকপি আছে এটি নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিবেন। এরপরে ইউনিয়ন পরিষদের ওনারা কিছুদিন সময় নেবে, সময় নিয়ে আপনাকে এটি যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে একটি সংশোধিত কপি দিয়ে দিবে। তো বন্ধুরা পরিশেষে বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এবং আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর
কমেন্ট করে জানাবেন এটি আপনাদের কোনো উপকারে এসেছে কি না। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।